নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কুম্ভ রাশির মে মাসের প্রথম 15 দিনের প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে। 2025 সালের এই সময় কুম্ভ রাশির জন্য প্রেমের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, যেখানে নতুন সম্পর্কের সম্ভাবনা দেখা যাবে। তো চলুন বিস্তারিতভাবে জানি কিভাবে এই সময়টি কুম্ভ রাশির জন্য প্রেম এবং দাম্পত্য জীবনের পরিবর্তন আনবে। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থানগুলো নিয়ে। তো কুম্ভ রাশির 2025 সালের মে মাসের প্রথম 15 দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহগত প্রভাবের অধীনে থাকবে। প্রথমত, কুম্ভ রাশির নিজের রাশিতে শনি অবস্থান করছে, যা স্থিরতা, দায়িত্ববোধ এবং বাস্তবধর্মী সিদ্ধান্তে সাহায্য করবে। এটি কুম্ভ রাশির জন্য একটি শক্তিশালী প্রভাব, কারণ শনি তাদের বাস্তববাদী দৃষ্টি শক্তি বৃদ্ধি করবে, যা প্রেম এবং দাম্পত্য জীবনের সঠিক পথনির্দেশ জন্য অপরিহার্য। এছাড়া কুম্ভ রাশির পঞ্চম ঘরে অর্থাৎ প্রেমের ঘর রাহুর উপস্থিতি কিছুটা উত্তেজনা এবং আকর্ষণের সৃষ্টি করবে। তবে রাহুর প্রভাবের কারণে সিদ্ধান্তে দ্রুততা এবং আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া ক্ষতিকর হতে পারে। এই সময়ে কুম্ভ রাশির জন্য প্রেমের ক্ষেত্রে আকর্ষণীয় শক্তি বাড়বে, তবে যথাযথ সময় এবং সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কুম্ভ রাশির সপ্তম ঘর অর্থাৎ সিংহ রাশি কেতুর অবস্থান মানসিক ভারসাম্য বজায় রাখবে, তবে এটি মানসিক দ্বিধা বা বিভ্রান্তি তৈরি করতে পারে না। মনের মধ্যে শান্তি থাকবে, যা দাম্পত্য সম্পর্কের জন্য একটি অপরিহার্য অথবা ইতিবাচক প্রভাব ফেলবে। চতুর্থ ঘরের পারিবারিক জীবন, যেটা বৃষ রাশিতে শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে, যা পারিবারিক জীবনকে উজ্জ্বল করবে এবং পারিবারিক সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। এই সময়টিতে কুম্ভ রাশির জন্য পারিবারিক সম্পর্কগুলির মধ্যে উন্নতি এবং শান্তির পরিবেশ তৈরি হতে পারে। অতএব কুম্ভ রাশির জন্য মে মাসের প্রথম 15 দিনে তাদের গ্রহগত অবস্থান প্রেম, দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনকে ভারসাম্যপূর্ণ প্রভাবিত করবে। তবে তাদের রাহু প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা বা বিভ্রান্তি হতে পারে, যা সংযম ও সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে। দেখে নিব অবিবাহিত কুম্ভ রাশির জন্য কি অপেক্ষা করছে। তো মে মাসের প্রথম 15 দিনে অবিবাহিত কুম্ভ রাশির জন্য প্রেমের ক্ষেত্র অত্যন্ত উজ্জ্বল হতে পারে। নতুন সম্পর্কের সূচনা হওয়ার জন্য একটা ভালো সুযোগ থাকবে। বিশেষত বন্ধু বান্ধব বা পরিচিতদের মাধ্যমে কুম্ভ রাশির সামাজিক জীবন এই সময় বেশ সক্রিয় থাকবে এবং তাদের চারপাশের মানুষের মধ্যে ভালোবাসা ও সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এই সময়ের আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা ভালোবাসার প্রতি অতিরিক্ত আবেগী হওয়া ঠিক হবে না। আকর্ষণীয় সম্পর্কের সূচনা হতে পারে, তবে একে অপরের অনুভূতি বোঝা এবং কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত 10 থেকে 15ই মে এই সময়টা প্রেমের জন্য বিশেষ শুভ হবে। এই সময়টি অবিবাহিত কুম্ভ রাশির জন্য নতুন সম্পর্কের জন্য পরিস্থিতি আরো অনুকূল হবে, তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে ধৈর্য সহকারে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কুম্ভ রাশির অবিবাহিতদের জন্য সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা অত্যন্ত জরুরি। শুরুর দিকে তাদের সম্পর্কের মধ্যে বেশি উত্তেজনা বা আকর্ষণ থাকতে পারে, কিন্তু এ সময় মনোযোগী এবং সতর্ক থাকা দরকার। যোগাযোগের স্পষ্টতা এবং আন্তরিকতা রাখা এই সময় সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এই সময় পুরনো সম্পর্কের স্মৃতি বা অতীতের কিছু অব্যক্ত কথা নতুন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই পুরনো বিষয়গুলো নিয়ে বিচলিত না হয়ে নতুন সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়াই শ্রেয়। বিবাহিত কুম্ভ রাশির জন্য তাদের পরিস্থিতি যদি একটু আলোকপাত করি, তো বিবাহিত কুম্ভ রাশির জন্য মে মাসের প্রথম 15 দিন বেশ গুরুত্বপূর্ণ সময় হবে, যেখানে সম্পর্কের মধ্যে স্থিতি এবং শান্তি ফিরে আসবে। কুম্ভ রাশির সিংহ রাশিতে কেতুর অবস্থান মানসিক শান্তি আনবে এবং দাম্পত্য জীবনকে ভারসাম্যপূর্ণ করবে। সম্পর্কের মধ্যে পুরনো সমস্যা বা ভুল বোঝাবুঝি কাটানোর সুযোগ আসবে, তবে একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় অহংকার এবং পাক্ষিক সিদ্ধান্ত সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। মে মাসের প্রথম 15 দিনে কুম্ভ রাশির বিবাহিত জীবনেও কিছু মধুর মুহূর্ত আসবে, বিশেষত 7 থেকে 11ই মে পর্যন্ত। এই সময়টিতে সম্পর্কের মধ্যে গভীরতা আসবে এবং পুরনো দ্বন্দ্ব বা সম্পর্কের মানসিক চাপ কমে যাবে, তবে কাজের চাপ এবং ব্যক্তিগত মনোভাব এড়ানোর চেষ্টা করতে হবে।
কারণ দাম্পত্য জীবনকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য সময় দিতে হবে। বিবাহিত কুম্ভ রাশির জন্য এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরের অনুভূতির প্রতি সতর্কতা এবং একটি খোলামেলা মনোভাব বজায় রাখা। কোনো কিছু নিয়ে হঠাৎ উত্তেজিত হয়ে সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়া না করাই ভালো। সতর্কতামূলক পরামর্শ যদি আমি আপনাদেরকে দিতে চাই, তো দেখুন, মে মাসের প্রথম 15 দিনে কুম্ভ রাশির প্রেম এবং দাম্পত্য জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য কিছু সতর্কতা অবলম্বন করা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, অহংকার বা একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলা উচিত। যেহেতু রাহুর প্রভাব রয়েছে, প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বাড়লেও তাড়াহুড়া বা উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। ভুল বোঝাবুঝি হলে সেগুলি দ্রুত পরিষ্কার করে নেওয়া উচিত, কারণ এতে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় অস্থিরতা সৃষ্টি হতে পারে। এবং সম্পর্কের মধ্যে সহানুভূতি, বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখলে সম্পর্কের মধ্যে দৃঢ়তা আসবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্কের মধ্যে নিজেদের মানসিক অবস্থা বা কষ্ট লুকিয়ে না রাখা ভালো। আর খোলামেলা আলাপ এবং সম্পর্কের মধ্যকার সমস্যা নিয়ে কথা বলা এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। শুভ দিনগুলো যদি আমরা একটু দেখে নিই, তো 7, 9, 11 এবং 14 মে বিশেষ শুভ দেখতে পাচ্ছি। মে মাসের প্রথম 15 দিনে কুম্ভ রাশির জন্য কিছু বিশেষ শুভ দিন রয়েছে যা প্রেম এবং দাম্পত্য জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে সাহায্য করবে। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন 7, 9, 11 এবং 14 মে দিনগুলোতে গুরুত্বপূর্ণ আলাপ বা সিদ্ধান্ত নেওয়া উচিত। এই সময়গুলোতে সম্পর্কের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এবং একে অপরের সঙ্গে সময় কাটানো সম্পর্কের উন্নতির জন্য অত্যন্ত সহায়ক হতে পারে। এছাড়া এই সময়টিতে কুম্ভ রাশির জন্য সুখী সম্পর্ক এবং গভীর সংযোগ স্থাপন করার জন্য সুযোগ থাকবে। তাই শুভ সময়গুলোতে সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন আনতে সচেষ্ট থাকা উচিত। তো শেষমেশ আমি এটাই বলতে চাই, মে মাসের প্রথম 15 দিন কুম্ভ রাশির প্রেম এবং বিবাহিত জীবনে মিশ্র ফলাফল নিয়ে আসবে, তবে মোটের উপর এটি ইতিবাচক সময় হবে। রাহুর প্রভাবের কারণে কিছু উত্তেজনা এবং আকর্ষণ থাকতে পারে, তবে বৃহস্পতি ও শুক্রের সহায়তায় সম্পর্কের উন্নতি হবে। পুরনো সমস্যা বা ভুল বোঝাবুঝি কাটানোর সুযোগ আসবে, তবে ধৈর্য, খোলামেলা আলাপ এবং ভালোবাসা সম্পর্ককে আরো দৃঢ় করবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।